কেন্দ্রের বিজেপি সরকার 10 বছর আগে ভারতবর্ষের পরিস্থিতি কি ছিল, আজকে দেশের পরিস্থিতি কি? দেশের প্রধানমন্ত্রী আজকে সভা সমিতি করে বিজেপির জনসভা থেকে বলছে যারা মাছ খায় তারা দেশ বিরোধী, হিন্দু বিরোধী। কারা আপনারা মাছ খান মায়েরা? ভাইরা একটু হাত তুলে বলুন তো, একটু হাত তুলুন, হাতগুলো নামাবেন না, হাতটা তুলুন। স্টেজে যারা আছেন কারা মাছ খান একটু হাত তুলুন। হাত নামাবেন না, হাতটা তুলে রাখুন, কারণ আছে। আপনারা মাছ খান তো? আমরা সবাই মাছ খাই তো বাঙালিরা। আমাদের মাছ খাই বলে হিন্দু বিরোধী বলেছি? দাঁড়ান, হাত নামাবেন না। এখানে সংবাদ মাধ্যমের 50 জন আছে। আমি বলবো যদি বুকের পাটা থাকে অভিষেক ব্যানার্জির ছবি না দেখিয়ে এই হাতগুলোর ছবি আজকে সন্ধ্যেবেলায় টিভির পর্দায় দেখাও। খুব নিরপেক্ষ সাজেন তো। পান থেকে চুন খসলে তৃণমূল দায়ী, বরফ গলে জল হলে মমতা ব্যানার্জি দায়ী, গরম বেশি পড়লে মমতা ব্যানার্জি দায়ী। আজকে এই যে হাতগুলো উঠছে, বিতর্ক সভা হবে না, আলোচনা সভা হবে না, মুখে স্নো পাউডার মেখে 7টা থেকে 8টা থেকে। এদের ক্ষমতা নেই, এরা মেরুদণ্ড বিক্রি করে দিয়েছে দিল্লির কাছে। আমি আপনাদের বলছি মায়েরা, বিজেপি জায়গায় গিয়ে লোকেদের ধমকাচ্ছে, বলছে আমাদের যদি বাংলায় ভালো ফল হয় তাহলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। আমি বলছি না, আমি রেকর্ডিং নিয়ে এসছি, আপনাদের আজকে রেকর্ডিং শোনাবো, আপনারা শুনুন। বিজেপির কুচবিহারের এক নেত্রী, আপনারা শুনুন খালি কি বলেছে। এটা আমার মুখের কথা না, এই মঞ্চে যারা বসে আছে তাদের মুখের কথা নয়, বিজেপির কুচবিহারের নেত্রীর মুখের কথা। আপনারা শুনুন খালি কি বলেছে। আবার আরেকবার চালাচ্ছি, শুনুন। সবাই শুনতে পেয়েছেন? সবাই শুনতে পেয়েছেন? আরো একবার শুনুন। শুনলেন? সবাই শুনেছেন? সবাই শুনেছেন? বিজেপির কুচবিহার জেলার জেলা কমিটির সহ সভাপতি, জেলার অন্যতম নেত্রী, তার নাম হচ্ছে দীপা চক্রবর্তী, 10 দিন আগে রাজ্য নেতৃত্বকে মঞ্চে বসিয়ে ঘোষণা করেছে যে এই লক্ষ্মীর ভান্ডার আর বেশি দিন চলবে না, আগামী 3 মাসের মধ্যে বন্ধ হবে। এটা বলেছে কবে? এপ্রিল মাসের 14-15 তারিখ। আজকে কত তারিখ? আজকে কত তারিখ মায়েরা? 29 তারিখ। 2 সপ্তাহ হয়ে গেছে, 2 সপ্তাহ। বিজেপির কোনো নেতা, রাজ্য স্তরের নেতাও এই ভদ্রমহিলাকে শোকজ করেনি, কেন্দ্রের কোনো নেতাও এই মহিলার বিরুদ্ধে কোনো রকম দলগতভাবে ব্যবস্থা নেয়নি। তাহলে ধরে নেওয়া যাক বিজেপির রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্বর অনুমোদন নিয়েই ইনি কথাটা বলেছেন। হাত তুলে বলুন হ্যাঁ কি না। ইনি বলছেন লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে, মানে রেজাল্ট বেরোবে, বিজেপি সরকার করবে, তারপর যেভাবে মানুষের 100 দিনের টাকা আর আবাসের টাকা বন্ধ করেছিল একইভাবে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে। এবার আমি আমার মায়েদের জিজ্ঞেস করতে চাই, মায়েরা আপনারা এদেরকে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করার সুযোগ দিতে চান? সুযোগ দিতে চান? আপনারা এর বিরুদ্ধে যোগ্য জবাব দেবেন হ্যাঁ কি না? হ্যাঁ কি না? আপনারা চান লক্ষ্মীর ভান্ডার বন্ধ হোক?
বিজেপিকে উচিত শিক্ষা দেওয়া উচিত, হ্যাঁ কি না? আগামী 20 তারিখ লক্ষ্মীর ভান্ডার আর নিজের অধিকারকে সামনে রেখে জোড়া ফুলের প্রার্থীকে জিতিয়ে আমাদের সরকারের পাশে থাকা উচিত, হ্যাঁ কি না? আমি আপনাকে কথা দিচ্ছি, আমার গ্যারেন্টি, আমাদের গ্যারেন্টি, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস বাংলায় থাকবে, আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করার দুঃসাহস কোনো নেতা যদি দেখায়, তাদের বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে মানুষ জবাব দেবে। আমরা তাদেরকে স্পর্শ করতে দেবো না মায়ের লক্ষ্মীর ভান্ডারে। বাংলার 2 কোটি মহিলাকে, হাওড়ায় যেমন 10 লক্ষ মায়েদের লক্ষ্মীর ভান্ডার আমরা দিচ্ছি, বাংলা জুড়ে 2 কোটি 12 লক্ষ মহিলাদের আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। প্রতি বছরে আমরা খরচ করছি 25,000 কোটি টাকা। 1 কোটি, 2 কোটি, 5 কোটি, 10 কোটি নয়, 25,000 কোটি টাকা। যারা আগে 500 টাকা লক্ষ্মীর ভান্ডার পেতেন, মাসে 500 আর বছরে 6,000, তারা এপ্রিল মাস থেকে 500-র জায়গায় এখন মাসে 1,000 টাকা পাচ্ছেন, আর বছরে 6,000-এর জায়গায় 12,000 পাচ্ছেন। তপশিলি জাতি, উপজাতি মায়েরা, বোনেরা, দিদিরা, বৌদিরা যারা মাসে 1,000 টাকা পেতেন আর বছরে 12,000 পেতেন, তারা মাসে 1,200 টাকা আর বছরে 14,400 টাকা পাচ্ছেন। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনার লক্ষ্মীর ভান্ডার কেউ হাত দিতে পারবে না, ভারতবর্ষের প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক আর কোর্ট হোক। যতদিন আমরা আছি, যারা মাসের প্রথম 1-2 তারিখের মধ্যে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, যতদিন তৃণমূল কংগ্রেস বাংলায় আছে, আপনারা প্রতি মাসের 1-2 তারিখের মধ্যে একইভাবে লক্ষ্মীর ভান্ডার পাবেন, বছরে 12 মাস, প্রতি মাস। এটা আমাদের গ্যারেন্টি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী আচ্ছে দিনের স্বপ্ন দেখিয়েছিল, বলেছিল 15 লাখ টাকা করে দেবো। কেউ পেয়েছেন? মমতা ব্যানার্জির কন্যাশ্রীর 25,000 টাকা বোনেরা পেয়েছে, কিন্তু প্রধানমন্ত্রীর 15 লাখের 15 পয়সা কেউ পায়নি। রূপশ্রীতে আমাদের সরকার আর্থিক সাহায্য করেছে। একটা মেয়ের বিয়ের সময় তার বাবা মার কাঁধের উপর যাতে বাড়তি আর্থিক বোঝা না চাপে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এসে তার পাশে দাঁড়িয়ে তার হাতে এককালীন 25,000 টাকার আর্থিক সহায়তা তুলে দিয়েছে। চাল ডালের টাকা বন্ধ, তাও আমাদের সরকার করেছে। এই জনবিরোধী বিজেপি সরকার আজকে 4 বছর ধরে আপনার আবাসের টাকা বন্ধ করে রেখেছে। বিজেপির নেতারা প্রচার করে যে প্রধানমন্ত্রী 44,000 কোটি টাকা পাঠিয়েছে, আর তৃণমূল নাকি আবাসের টাকা বন্ধ রেখেছে। আমি এখানে সংবাদ মাধ্যমের সামনে প্রায় 25-30 হাজার লোককে সাক্ষী রেখে বলে যাচ্ছি, যদি তোমরা সত্যি কথা বলো, আর যদি সত্যি তোমাদের কাছে কাগজ থাকে, তাহলে বাংলায় 2021-এ হারার পর আর 2017-18 থেকে যে আবাস প্লাসের সমীক্ষা হয়েছিল, সেই আবাস প্লাসের সমীক্ষা হওয়ার পর আর 21-এর বিধানসভার পর 44,000 কোটি ছেড়ে দিলাম, 4,000 কোটি ছেড়ে দিলাম, 400 কোটি ছেড়ে দিলাম। 4 পয়সা যদি কেন্দ্র দেখাতে পারে যে বাংলার সরকারকে পাঠিয়েছি, আমি তৃণমূল কংগ্রেসের হয়ে কোনো সভা সমিতিতে মানুষের কাছে ভোট চাইতে যাব না। আমি চ্যালেঞ্জ করে গেলাম। ক্ষমতা থাকলে প্রকাশ করো, ক্ষমতা থাকলে প্রকাশ করো, কেউ বারণ করছে না। বিজেপির ছোট বড় মাঝারি নেতা চ্যালেঞ্জ থাকলেও আজকে এই আমতার মাটি থেকে তথ্য আর পরিসংখ্যানকে সামনে রেখে প্রতিযোগিতা হোক। একদিকে তুমি এসো, তোমার সরকার 10 বছর ক্ষমতায়, উলুবেড়িয়ার বিস্তীর্ণ লোকসভা কেন্দ্র জুড়ে কোন বুথে প্রধানমন্ত্রী বা কোন কেন্দ্রীয় মন্ত্রীর নেতৃত্বে 10 পয়সার বাড়তি উন্নয়ন তোমরা করেছো, আর আমাদের মামাটি মানুষ সরকার গত 13 বছরে কি উন্নয়ন করেছে। আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে আসবো, তোমরা তোমাদের রিপোর্ট কার্ড নিয়ে এসো। ভোকাটটা করে মাঠের বাইরে করে দেবো যদি তথ্য পরিসংখ্যানের নিরিখে লড়াই করার সৎ সাহস এরা দেখায়। এদের সাহস নেই। আমি আপনাদের বলছি, এই নির্বাচন শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জেতানো আর মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করার নির্বাচন নয়। এই নির্বাচন যারা 10 বছর ধরে মিথ্যে কথা বলেছে, যারা আজকে
ভারতবর্ষের সংবিধানকে পাল্টাতে চায়, যাদের আমলে তপশিলি জাতি উপজাতির মায়েরা বোনেরা সব থেকে বেশি লাঞ্ছিত অত্যাচারিত বঞ্চিত হয়েছে, তাদের উচিত শিক্ষা দেওয়ার নির্বাচন, উচিত শিক্ষা দেওয়ার। যে ভাষা এরা বোঝে আগামী 20শে মে সেই ভাষাতেই জবাব দিতে হবে। তার কারণ 10 বছর ধরে আপনাকে ঠকিয়েছে। প্রধানমন্ত্রী 2014 সালে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 5ই ফেব্রুয়ারি সভা করতে এসেছিলেন, 14 সালে, আজ থেকে 10 বছর আগে। উনি বলেছিলেন, दीदी तो है ही बंगाल में, अब केंद्र में भी भाजपा का सरकार बनेगा और मैं प्रधानमंत्री बनूंगा तो बंगाल के दोनों हाथ में लड्डू हो जाएगा। सত্যি লাড্ডু দিয়েছে, শূন্য দিয়েছে 10 বছরে। আপনি দেখান না, একটা উলুবেড়িয়া জুড়ে একটা যুবক যুবতীদের হাতে নিয়োগপত্র এই কেন্দ্রের সরকার তুলেছে। উপরন্তু বলছে মাছ খেলে হিন্দু বিরোধী। আপনি দেখুন এর আজকে দিনের নমুনা। 10 বছর আগে রান্নার গ্যাসের দাম ছিল 400 টাকা, আজকে 1000 টাকা। একটা ডিমের দাম ছিল 2.5 টাকা 3 টাকা, আজকে সেই ডিমের দাম 7 টাকা। কেরোসিন তেল ছিল 17 টাকা লিটার, আজকে কেরোসিন প্রায় দুর্মূল্য হয়ে গেছে, তাও 75 টাকা 78 টাকা লিটার। ডাল ছিল 50 টাকা 60 টাকা কেজি, আজকে প্রায় মুগ মুসুরের ডাল 200 টাকা 180 টাকা কেজি। চা পাতা ছিল 110 টাকা কেজি, আজকে চা পাতার দাম কত? 280 টাকা কেজি। রসুনের দাম ছিল 65-70 টাকা, আজকে রসুন হচ্ছে 430 টাকা কেজি। পাতি লেবু 180 টাকা কেজি। সরষের তেল ছিল 55 টাকা, এখন প্রায় 160 টাকা 70 টাকা 80 টাকা লিটার। পেট্রোল ছিল 50 টাকা, আজকে 100 টাকা। ডিজেল ছিল 40 টাকা, আজকে 90 টাকা। দুধ ছিল 20 টাকা লিটার, আজকে 55 টাকা 58 টাকা লিটার। এই আজকে দিন নিয়ে এসছে এই জনবিরোধী সরকার, আর আজকে সংবিধান পাল্টাতে চায়। আমি আপনাদের বলছি এই ভোট নিজের অধিকারকে সামনে রেখে ভোট দেবেন। এই একটা ভোট যাতে এই বাংলা বিরোধীদের উচিত শিক্ষা আমরা আগামী দিন দিতে পারি। সুলতান আহমেদের সহধর্মিনী, আমাদের সকলের প্রার্থী, মা মাটি মানুষের প্রার্থী, মমতা ব্যানার্জির প্রার্থী, বাংলার প্রার্থী, শ্রমিক কৃষকের প্রার্থী, বঞ্চিত মায়েদের ভাইদের প্রার্থী সাজদা আহমেদকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার প্রতিশ্রুতি আজকে সভা থেকে নিয়ে ফিরবেন। আর আগামী দিন আমি আবার আসবো আপনাদের সাথে মিলিত হতে। জয়ের ব্যবধান যাতে বাড়ে।